একটি চায়ের দোকানে একজন দোকানদার ও দুইজন কাস্টমার বসে আছে। একদিন সেই দোকানদার রুম্মানের কাছে এক ভিক্ষুক যুবক আসল। সে এসে দোকান থেকে একটি রুটি ছিঁড়ে নিল। নেওয়ার পর দোকানদারের হাতে ৫ টাকার একটি পয়সা দিল। তারপর দোকানদারের কাছে ১ কাপ চা চাইল। দোকানদার বলল, আগে টাকা দে। কিন্তু যুবক ভিক্ষুকের কাছে আর টাকা নেই। সে বলল, ভাই, আমার কাছে তো টাকা নাই। দোকানদার রুম্মান বলল, টাকা নাই তাহলে চাও নাই। ভিক্ষুক বলল, ১ গ্লাস পানি দেন, তাহলে রুটিটা ভিজিয়ে খাই। দোকানদার বলল, তোকে গ্লাসে পানি দিব না, না তুই যা এখান থেকে। ভিক্ষুক খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। দোকানে একজন কাস্টমার বসে বসে সব কিছু দেখল। সেই কাস্টমারের নাম রায়হান। রায়হান দোকানদারকে বলল, ১ গ্লাস পানি দিলে কি হতো ভাই? দোকানদার রুম্মান বলল, এত দরদ তুমি দিতে পারো নাই? রায়হান দোকান থেকে বের হয়ে ভিক্ষুকের পিছনে গেল। সে দেখল ভিক্ষুকটি একটি পুকুরের পানিতে রুটিটা ভিজিয়ে খাচ্ছে। এই অবস্থা দেখে রায়হানের চোখে পানি চলে আসলো। ভিক্ষুক এসে একটা বড় গাছের নিচে মাটিতে বসল। রায়হান ভিক্ষুকের কাছে এসে বলল, তোমার নাম কি? ভিক্ষুক বলল, আমার নাম রাহাত। রায়হান আবার ভিক্ষুককে জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা কিভাবে হলো? ভিক্ষুক বলল, আমার এত কিছু মনে নাই, তবে একটা কথা মনে আছে। ছোটকালে একদিন আমার বাবা মা ও আমার বড় ভাই সহ আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়। ঠিক সেখানেই আমি আমার বাবা মা ও বড় ভাইয়াকে হারিয়েছি। এই কথা শুনে রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা, তোমার কি মনে পড়ে ছোটবেলায় ট্রেনে করে আমরাও ঘুরতে গিয়েছিলাম? ঠিক তখনই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আমাদের ছোটবেলার সাথী রাহাত হারিয়ে যায়, তাই না মা? রায়হানের মা বলল, হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। কেন, তুই কি রাহাতকে দেখেছিস নাকি? রায়হান বলল, মা, আমি ঠিক জানি না সেটা কি রাহাত নাকি অন্য কেউ। তারপর রায়হান সেখান থেকে আবার চলে গেল ভিক্ষুকের কাছে। ভিক্ষুককে নিয়ে সে সেই দোকানদার রুম্মানের মায়ের কাছে গেল। গিয়ে রায়হান ডাকল, চাচি, এদিকে আসো তো। দোকানদারের মা বাহিরে এসে বলল, হ্যাঁ বাবা, বলো। তখন রায়হান ভিক্ষুককে দেখিয়ে বলল, চাচি, আপনি কি এই ভিক্ষুকটিকে চেনেন? দোকানদারের মা একবার তাকিয়ে বলল, এ যে আমার রাহাত, আমার ছোট ছেলে। এই কথা বলে দোকানদারের মায়ের চোখে পানি চলে এলো এবং তিনি ভিক্ষুকটিকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই এতদিন কোথায় ছিলি? ভিক্ষুকটিরও চোখে পানি চলে এলো। ঠিক তখনই দোকানদার রুম্মান বাড়িতে এসে এই অবস্থা দেখে বলল, মা, এই ছেলেটি কে? মা বলল, বাবা, এ যে তোর ছোট ভাই। এই কথা শুনে দোকানদার রুম্মান কান্না করতে করতে ছেলেটিকে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই আমাকে মাফ করে দিস। দুই ভাই তখন কান্নায় ভেঙে পড়ল। রায়হানের চোখেও পানি চলে এলো।